সকলের শ্রীপাদ পদ্মে আমার অনন্ত কোটি প্রণাম। হরিচাঁদ রূপে অবতার, মহানন্দ রূপে গুরু নিলেন দেহের ভার। চার যুগেই আমার ভগবান গুরু করেছেন, চার যুগ ধরেই গুরু করেছেন। ত্রেতা যুগে আমার ভগবান রামচন্দ্র গুরু করেছিলেন, দ্বাপার যুগে ভগবান গুরু করেছিলেন শান্তিপুনি মণিকে, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও গুরু করেছিলেন ভারতী গোসাইকে, এবং আমার দয়াল হরি তিনিও গুরু করেছেন রামকান্ত গুরু। তাই তদ্রূপ গুরুকে কান্ডারি করে ছাড়লে দেহ তরি, শ্রী হরি আপনি এসে হয় তার কান্ডারি। গুরু বলতে গু বলিতে চিত্ত গুহর তমরাশিময়, রু বলিতে রবির উদয় হলে পারে তার আর আধার থাকে না। যিনি আমার এই চিত্ত গুহর অন্ধকার কেটে দিয়ে জ্ঞানের আলো প্রজ্বলিত করেন তিনি হলেন গুরু। তাই এই গুরু কখন সাকার হয়? গুরু শিষ্য অভেদ আত্মা যখন হয়, নাম করতে 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 যখনই নামের সন্ধান মেলে তখন গুরু শিষ্য অভেদ আত্মা হয়ে যায়, তখন স্বরূপে গুরুর দর্শন হয়, ওই গুরুর মধ্যে হরির দর্শন হয়। তাই হরিগুরু অভেদ আত্মা। তাই আজকে আমার এই জগৎ পিতা আমার শান্তি হরি বসে আছে, আছে না ওখানে? তাহলে আমার শান্তি হরিকে প্রসাদ দিয়েছি। প্রসাদ ঠাকুর পেয়েছে কিনা জানি না, উনি অবশ্যই পেয়েছেন, কিন্তু আমার এই চর্ম চোখ দিয়ে দর্শন করার ক্ষমতা হয়নি। তবে তিনি প্রসাদ পেয়েছেন, কিন্তু আমার পিতা মাতা তাকে যদি যুগলে বসিয়ে আমি যদি দুই চোখের জলে প্লাবিত হয়ে ওই পিতা মাতার চরণে যদি আমার পুষ্পার্ঘ নিবেদন করি, পুষ্পার্ঘ দিয়ে যদি আমি প্রসাদ দেই, আমার সেই পিতা মাতা সেই প্রসাদ খাবে, খাবে না? অবশ্যই খাবে। এবং আমি সাকার দেখতে পাচ্ছি। তাহলে আমার সেই শ্রীহরি স্বরূপে আমার জন্মদাতা পিতা মাতাকে আমি সাকার দর্শন করছি, তাই না? তাই বলছি, ওরে পিতা মাতাকে করিলে ভক্তি, শ্রী হরি তারে করেন মুক্তি। অন্তিমে ব্রজে হয় তার স্থান, কি আহা মরি রে অন্তিমে ব্রজে পায়ে স্থান। ওরে পিতা মাতাকে করিলে ভক্তি, শ্রী হরি তারে করে মুক্তি। অন্তিমে ব্রজে পায় স্থান, কিয়া পিতা মাতাকে করলে ভক্তি, শ্রী হরি তারে করেন মুক্তি। শ্রী হরি তারে করে মুক্তি। অন্তিমে ব্রজে হয় স্থান, অন্তিমে ব্রজে হয় স্থান, ব্রজে পায় স্থান। ব্রজে পাই স্থান। ওহো মরি রে
এই পিতা মাতাকে যদি ভক্তি করা যায়, আমার জগৎ পিতা শ্রী হরি তার স্থান দেয়। তাই পিতা মাতা হচ্ছে শ্রেষ্ঠ গুরু। এবং আমার পিতা মাতা আমাকে যেটা না বলতে পারে, আমার জন্মদাতা পিতা মাতা অনেক সময় অনেক সাধন ভজনের কথা বলতে পারে না, তাই গুরুর কাছে দেয়। এই তিন গুরু ঐক্য হয়ে অষ্টাদশ রস মিশাইয়ে সাদের এক ঘর গড়াইয়ে রেখেছে এই দেহ মন্দিরে। এই দেহের মধ্যে আছে, মার আছে 4 অংশ, বাবার আছে 4, আর গুরুর দেওয়া 10। এই 18 রসে ফেরে মহারস। আমার এই দেহের মধ্যে বাবার 4 অংশ হচ্ছে অস্থি, মজ্জা, শুক্র আর শনি, আর মার 4 হচ্ছে দন্ত, চর্ম, নখ আর চুল। আর সেই গুরুর দেওয়া 10 হলো স্থূল, সূক্ষ্ম, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বায়ু, গুহ্য, শির, উপস্থাপন। এই 18 রসে এই দেহটার মধ্যে রয়েছে। তাই আমার চরণ দাসের একটা লেখা আছে, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মপশে স্থিতি, পটমধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষুতে কালা চাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান। এই যে 18 তত্ত্বের কথা যদি জানা যায়, এই নরলোক যদি তারে তুচ্ছ করে, দেবলোক তারে মানে। তাই এই গুরু হচ্ছে শ্রেষ্ঠ। যত সময় পর্যন্ত গুরু কৃপা না হয়, তত সময় পর্যন্ত হরি কৃপা হয় না। তাই হরিগুরু অভেদাত্মা। হরির মধ্যে গুরু থাকে, গুরুর মধ্যে হরি থাকে। তাই এই আমার দয়াল হরি গার্হস্থ প্রশস্ত ধর্ম দিয়েছে, আর বলেছে এর মধ্যে পিতা মাতাকে ভক্তি করো। দ্বাদশ অধ্যায়ের মধ্যে বলেছে সদা সত্য কথা বলিবে, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করো, পিতা মাতাকে ভক্তি করো, জগৎকে প্রেম করো, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করো না, কাহারও ধর্ম নিন্দা করো না, বাহ্যাঙ্গ সাধু শাস্ত্র করো, হাতে কাজ মুখে নাম করো, শ্রী শ্রী হরি মন্দির প্রতিষ্ঠা করো, ষড়রূপী থেকে সাবধান করো, থাকো দৈনিক প্রার্থনা করো। আমার এই দ্বাদশ আজ্ঞা যদি মানা যায়, তাহলে এই দ্বাদশ আজ্ঞার মধ্যে আমার হরির দর্শন মেলে। তাই বলছে যে আমার হরিকে তখনই পাওয়া যায়, হরিগুরু অভেদাত্মা হয়। মহানন্দ রূপে গুরু নিলেন দেহের ভার। যত সময় পর্যন্ত গুরুর শ্রীপাদ পদে এই দেহ মন প্রাণ জীবন জৈবন স্থাবর অস্থাবর যত সময় পর্যন্ত না দেওয়া যায়, তত সময় পর্যন্ত এই দেহের ভার তিনি নেন না। তাই বলছে গুরুকে কান্ডারি করে ছাড়লে দেহ তরি, আমার শ্রী হরি আপনি এসে হয় তার কান্ডারি। গুরু ভিন্ন এই জগতে কোনো কিছু হয় না। তাই আমার অশ্বিনী কর্তার 2 জন গুরু ছিলেন। মহানন্দ হচ্ছে দীক্ষা গুরু, আর শিক্ষা গুরু হলো তারক চন্দ্র। আমার তারক চাঁদেরও 2 জন গুরু ছিলেন। দীক্ষা গুরু হচ্ছে মৃত্যুঞ্জয় গোসাই, আর শিক্ষা গুরু হচ্ছে গোলক চন্দ্র। এমনি করে আমাদের যত যত অবতার এসেছেন, প্রত্যেকে গুরুকে মান্য দিয়ে গিয়েছেন। তাই এই জগতে গুরু ভিন্ন কোনো কিছু হয় না। তাই আমার একটা কথা হচ্ছে কি, সেই পরম গুরুকে পেতে হলে সর্বপ্রথম পিতা মাতাকে ভক্তি করতে হবে। যদি কেউ সকাল সন্ধ্যায় তার জন্মদাতা পিতা মাতাকে বসিয়ে এই 2 চোখের জলে যদি প্লাবিত হয়ে ওই পিতা মাতার যুগল চরণ যদি সেবা করা যায়, তাহলে আমার দয়াল হরিচাঁদ কৃপা করে তার কৃপা দৃষ্টি তার উপর বর্ষিত করবে। তাই এই জগতে গুরু ছাড়া হয় না। বলছে ত্রিধনে তুষিব গুরু, দিবানিশি ভাবি হৃদয়। গুরুর কাছ থেকে বলছে, গুরু আমি কিভাবে কি ধন দিয়ে তোমায় পূজা করলে পারে তুমি তুষ্ট হও। গুরু এই ধন ঐশ্বর্য কোনো কিছু চায় না, চায় কি একমাত্র ভক্তি, প্রেম, ভালোবাসা। যদি কেউ ভক্তি অর্ঘ্য নিবেদন করতে পারে, আমার ভগবান তাকে কৃপা করে নেয়।
তাই বলছে আমার দয়াল হরি বলছে কি আমি ভক্তির কাছে আমি বাধা হই, ভক্তির কাছে আমি বাধা। যদি কোনো ভক্ত যদি ভক্তি করে আমার ডাক দেয়, আমি কখনোই ওই সিধা মোড়া কান্দিতে থাকতে পারি না। আমি ওই ভক্তের হৃদ মন্দিরে এসে আমি বাসা বেঁধে নেই। তাই বলছে কি বলছে কি ওরে আমি ভক্তিতে হই ভক্তের বাধা, বয়ে বেড়াই আমি ভক্তের বোঝা। ভক্তি ভক্তিতে রই ভক্তের বাধা, বয়ে বেড়াই এই ভক্তের বোঝা। ভক্তিতে হই ওরে এই ভক্তের বাধা, বয়ে বেড়াই আমি ভক্তের বোঝা। ভক্তিতে রই ভক্তের বাধা, হরি বল, হরি বল। বয়ে বেড়াই এই ভক্তের বোঝা। আর ভক্তের বোঝা বহিয়া বেড়াই ও শ্রী রে। এই ভক্তের বোঝা বহিয়া বেড়ায় ও শ্রী রে। ওরে যে যেমন বাঞ্ছা করে আর বাঞ্ছা পুরাই আমি তেমনি ভাবে। বাঞ্ছা করে তার বাঞ্ছা পুরাই তরে। এই ভক্তের মাঝে থাকিয়া সদাই ও আহারে। এই ভক্তের মাঝে কাঁদিয়া বেড়াই আহারে। যে যেমন বাঞ্ছা করে তার বাঞ্ছা পুরাই আমি তেমনি ভাবে। যে যাহা বাঞ্ছা করে বাঞ্ছা পূর্ণ করি তারে। ভক্তের হৃদয় থাকিয়া সদাই ও কি আহা। সকল আশা পুরাই ভক্তের দায় কি আহারে। এই ভক্ত ভগবান আবেদত্তা হয়ে যায় কখন? ভক্তের কৃপা। ভক্ত যখন ডাকতে ডাকতে ভগবানের কাছে যায়, ভগবানের কৃপা দৃষ্টি তার উপর বর্ষিত হয়। হরি বল। তাই গুরু শিষ্য আবেদত্তা এই জগতে সকল হরণ করে তারে বলি হরি। হরি হরি হরি। যে সবকিছু হরণ করে নেয় তিনি হলেন হরি। তাই সকল কিছু হরণ করার জন্য একমাত্র পিতা মাতা হচ্ছে তার শ্রেষ্ঠ গুরু। এই পিতা মাতাকে করলে ভক্তি আর কোনো কিছু দরকার হয় না। আমার অশ্বিনী কথা বলেছিল যাগ যজ্ঞ পূজা মন্ত্র ধ্যান ভক্তি দিয়ে নামটি চাঁদাও এত করো জ্ঞান। একমাত্র জন্মদাতা পিতা মাতাকে বসিয়ে যদি তার শ্রীচরণে যুগলে যদি এই চরণ নয়নের জল দিয়ে যদি পূজা করা যায়,
তার আর এই যাগ যজ্ঞ পূজা ব্রত কিছুই করা লাগে না, ওখানেই তার সব হয়ে যায়। আহা মরি রে, ও মরি রে, আমি ভক্তিতে রই, ভক্তের বাধা, এই ভক্তের বোঝা বহিয়া বেড়ায়। আরে ভক্তিতে হয় এই ভক্তের বাধা, বয়ে বেড়াই আমি ভক্তের বোঝা। ভক্তি, আমি ভক্তিতে রই, ভক্তের কাছে বাধা, আমি বয়ে বেড়াই ভক্তের বোঝা। আর ভক্তের বোঝা আমি বহিয়া বেড়াই। ও ভক্ত রে, এই ভক্তের বোঝা বইয়া বেড়াই। ও ভক্তরে আমার, ভক্তের বোঝা বইয়া বেড়াই। তাই একদিন আমার গুরুচাঁদ ঠাকুর বসে আছে, তাই অশ্বিনীকে ডেকে বলেছে, অশ্বিনী রে, অশ্বিনী, তোর সবাই বলে তোর নাকি দুরবস্থা যায়, তাই অশ্বিনী তুই আমার কাছ থেকে কিছু চেয়ে নেই। দেখেন গুরু আর ভগবান কেমন। তা বলছে বান্ধব, আমি যদি কিছু চাই তাহলে তুমি তা দেবে তো? বললো হ্যাঁ দেব অশ্বিনী। তখন গুরুচাঁদের কাছে চেয়েছিল অশ্বিনী, ও বাবা গুরুচাঁদ, তোমার গঙ্গা চরণায় তোমার অশ্বিনীতে একটা তালপাতা কুটির আছে, ওই কুটিরটাও যেন আজ থেকে থাকে না। হরিবল হরিবল হরিবল। আর তোমার ওই অশ্বিনী যদি তোমার ভক্তরা যায়, ও ধামা নিয়ে গ্রামে নগরে বেরোয়, তোমার অশ্বিনীর জন্য কেউ ওই নগরে ভিক্ষা না দেয়। গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে বলেছিল, এই দেখ আমার অশ্বিনী কি চায়, আমার অশ্বিনী কি চায় তোরা একবার চেয়ে দেখ। তা গুরুচাঁদ বলেছিল, হ্যাঁ অশ্বিনী তো তাই হবে। তবে অশ্বিনী তুই আর কিছু চা। বললো বাবা তুমি দেবে? বললে হ্যাঁ। ও বাবা তুমি যদি দাও তাহলে বলো যে জায়গায় তোমার বাবার নাম গুণাগুণ কীর্তন হবে সেই জায়গায় তুমি থাকবে তো বাবা। হরিবল হরিবল হরিবল। গুরুচাঁদ বলেছিল, অশ্বিনী আমি সেখানে থাকবো, আমি সেখানে তোকে কথা দিলাম, তবে শুনে নে আমি কেমন ভাবে থাকবো জানিস? ওরে আমি জন্মের মতো
তেমনি ভাবে ভক্ত ভগবানের মিলন হয়। গুরু ছাড়া এই জগতে কোনো কিছু হয় না। গুরু ভিন্ন এই জগতে কেউ কোনো কার্য হতে পারে না। তাই গুরু হলো শ্রেষ্ঠ। তাই হরিচাঁদ রূপে গুরু, হরিচাঁদ রূপে অবতার, মহানন্দ নিলেন গুরু দেহের ভার। এই যখনই অশ্বিনীর এই মহানন্দ গুরু হয়ে নিলেন, তখন আমার অশ্বিনী সর্বত্র আমার হরিচাঁদের রূপ দেখতেন। তাই একদিন কলার পাতা কাটতে গিয়ে দেখে কলার পাতার উপরে আমার দয়াল হরি বসে আছে। হরি বল, হরি বল, হরি বল। তাই অশ্বিনী তার এই দুই চোখে নয়নকে বলছে, নয়ন আমি কোনদিন তো হরি রূপ দর্শন করি নাই। আজ যখন আমি পেয়েছি, ওই দেখ কলার পাতার উপর দয়াল হরি বসে আছে। ও নয়ন, তুই আর পলক মারিস না। যদি তুই পলক মারিস তাহলে আমার ওই হরিকে আর দেখতে পাবো না। তাই যখনই অশ্বিনী পলক দিয়েছে, পলক দেওয়ার সঙ্গে সঙ্গে অশ্বিনী আর হরিকে দর্শন করতে পারে। তাই তখনই আমার অশ্বিনী গান লিখেছিলেন কি, যারে নয়ন হরিকে তারে, যে রূপে প্রাণ নিল হরে, তারে দেখতে দেখতে নয়ন হতে পলকের রূপ যাই গো সরে। তুই নয়ন মোর থাকতে প্রহরী, তবে কেন ওই চোরা হরি পলকের রূপ হারাইলি আর কি দেখা পাবি তারে, যে রূপে প্রাণ নিল হরে। আমার এই অশ্বিনী 10 ইন্দ্রিয়কে বশীভূত করেছিলেন। তাই সদায় সর্বক্ষণ হরিময় জগতে হরি চিন্তা করতেন, হরি রূপ দেখতেন। তাই এই গুরু আমার মহানন্দ তারকের কৃপা হয়েছিল অশ্বিনীর মধ্যে। তাই সদায় সর্বক্ষণ আমার অশ্বিনী এই হরি রূপ দর্শন করতেন। হরিবল, হরিবল, হরিবল। তাই বলছেন রূপে অবতার অশ্বিনী সর্বত্র হরি রূপ দর্শন করতেন, রূপে অবতার। মহানন্দ রূপে গুরু নিলেন দেহের ভার। মহানন্দ তার কৃপা বলে হরিকে দর্শন করতেন। এই গানটার মধ্যে আরেকটা কলি রয়েছে, তুমি বায়ু রূপে জীবের জীবন রক্ষা করো দিন দয়াময়। আমার দয়াল হরি এই প্রত্যেকটা জীবের মধ্যে 21,620 বার বিরাজ করে 24 ঘন্টার মধ্যে। আমার এই দয়াল হরি যদি এই দেহের ভিতরে না আসতেন, আমার এই নিথর দেহটা নিথর হয়ে পড়ে থাকতো। আমার হরি ভিন্ন এই দেহ নিথর হয়ে পড়ে থাকতো। হরিবল, হরিবল, হরিবল। তাই আমার অশ্বিনী কথা বলেন, তুমি বায়ু রূপে জীবের জীবন। আমাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের ভিতর দিয়ে প্রতিনিয়ত আমার দয়াল হরি প্রবেশ করছেন এবং বেরোচ্ছেন, প্রত্যেকটা শ্বাস এবং প্রশ্বাসের মধ্যে দিয়ে। তাই বলছে বায়ু রূপে জীবের জীবন রক্ষা করো দিন দয়াময়। হে প্রভু, তুমি সারাদিন আমার মধ্যে থাকো। তাই সাধন ভজন যা কিছু আছে এই শ্বাসের মধ্যে দিয়ে আছে। ইড়া পিঙ্গলা সুশর্মা আমার এই দেহের ভিতরে 21,000 নাড়ি আছে, মন্থন করে পাওয়া গেছে। তার মধ্যে 28টা নাড়ি শ্রেষ্ঠ করেছে। সেই 28টা নাড়িকে মন্থন করে 14টা এনেছে। সেই 14টাকে আবার মন্থন করে 3টে নাড়ি পেয়েছে। একটা হচ্ছে ইড়া, পিঙ্গলা আর সুষমা। যে জন রক্ষা করে পিতৃধন, সেই সে ভবে বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনের উপরে হরিধন বিরাজ করালে রাজেশ্বরী রাজ বিহারী মহারাজ করে। ইড়া পিঙ্গলা সুষমার মধ্যে দিয়ে যে জন আমার হরিকে টেনে উপরে তুলতে পারে সে হলো সচতুর। পিতৃধন থেকে সহস্রের উপরে শতদল পদ্ম রাসের সঙ্গে আসমন্ত্র রাসনৃত্য খেলা করে নাবিতে। তার নিচে মহাকালী খড়গ ধরে বসে আছে।
তার নিচে যখনই যাচ্ছে বলি হয়ে যাচ্ছে। যারা সুরসী তারা কি করছে, এই নাভির নিচে যেতে দিচ্ছে না, এখান থেকে এই ক্রীড়া পিঙ্গলা সুশর্মার মধ্যে দিয়ে টান দিয়ে জাগার বস্তু জায়গায় নিয়ে যাচ্ছে। তারা হলো গুরু শিষ্য আবেদ আত্মা হয়ে যায়। হরিবোল হরিবোল। তাহলে আমি এখানে রাখবো কথাটা, বলা যায়